আমরা দেখেছি দিনের পর দিন কোরআনের একটি বিধান নিয়ে, ইসলামের এক একটি বিষয় নিয়ে মানুষকে নানান রকমের কটাক্ষ করা হয়েছে। আপনি বলেন আমাদের প্রাচ্যের ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে কি দাঁড়িয়ে রাখার জন্য যুবক ছেলেরা বিব্রতকর অবস্থায় পড়েনি, হেনস্থার শিকার হয়নি? বোরকা পরার জন্য মেয়েদেরকে কি আঘাত করা হয়নি, হেনস্থার শিকার করা হয়নি? টিচার কিভাবে মেয়েকে হল থেকে বের করে দিতে পারেন যে যাও আমার ক্লাসে বসতে হবে, তোমার হিজাব খুলে বসতে হবে, এটা কিভাবে টিচার বলতে পারেন? তো আপনি যদি দাড়ি কামানোর স্বাধীনতা পেতে পারেন, তাহলে দাড়ি রাখার স্বাধীনতা কেন পাবে না? আপনি যদি শর্ট কামিজ পরার স্বাধীনতা পেতে পারেন, আপনি যদি হাফ প্যান্ট পরার স্বাধীনতা পেতে পারেন, আরেকজন বোরকা পরার মুখ ঢাকার স্বাধীনতা কেন পাবে না? এই জায়গাগুলোতে তো আমরা ধর্ম নিরপেক্ষ থাকি না। এই জায়গায় আমরা দেখি আমরা একটা পক্ষভুক্ত হয়ে যাই। ধর্মের লোকদেরকে আমরা বলার চেষ্টা করি ওনারা হলো সংকীর্ণ, ওনারা হলো মৌলবাদী, ওনারা হলো প্রতিক্রিয়াশীল। আমি দেখলাম যে সময় টিভিতে সাক্ষাৎকারে একজন আলেম দুজন বাংলাদেশের বুদ্ধিজীবীকে খুব নাস্তানাবুদ করেছিলেন। স্যার সুন্দর করে বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক আছে যারা মাদ্রাসার সাধারণ শিক্ষকদের সাথে 10 মিনিট কথা বলতে পারবে না। আমি স্যারের কথার সাথে একমত। আমি এরকম অনেক মানুষকে চিনি। কিভাবে পারবে? আমাদেরকে মাদ্রাসায় 5টা ভাষা শেখানো হয়েছে এবং আমাদের কোরআনের মধ্যে এমন ধর্ম নেই যে ধর্মের কথা বলা হয়নি। খ্রিস্টান ধর্মের কথা আছে, ইহুদি ধর্মের কথা আছে, আমাদের আয়াতগুলোর মধ্যে স্পষ্ট সেই নবীদের কথা আছে এবং আমরা তাদেরকে শ্রদ্ধা করি। মাদার মেরি, মরিয়ম আলাইহিস সালাম, তাকে আমরা শ্রদ্ধা করি। আমাদের শ্রদ্ধা করা ইমানের অংশ। কোন মুসলমান আমার নবীকে গালি দিলে যেরকম অপরাধ, ঠিক একইভাবে যীশু খ্রিস্টকে গালি দেয়, একই অপরাধ। কিন্তু যীশু খ্রিস্টের ধর্ম যারা পালন করেন তারা তো আমাদের নবীকে নিয়ে শার্লি হেবডোতে তারা কার্টুন করেছে। এটাকে স্বাধীনতার নামে এটাকে অনেক মানুষ সাপোর্ট করেছে, বিশেষ করে শিল্প সাহিত্যের অঙ্গনের লোকরা তারা সাপোর্ট করেছে। আমার যে মেসেজটা শেষ, সেটা হলো যে আমরা ফ্যাসিবাদ রুখে দিয়েছি। সাংস্কৃতিক ফ্যাসিবাদ বাংলাদেশে আছে, এটা যারা আমরা এই আবহের মধ্যে থেকে আমরা টের পাই না, যারা তাদের মাধ্যমে ভিকটিম হয় তারা টের পায়। এখন আমরা যদি সত্যিকার শান্তির বাংলাদেশ চাই, আমাদেরকে তাদের বিরুদ্ধেও কথা বলতে হবে। কারণ ইসলাম কোনোদিন হিন্দু ধর্মের উপর আঘাত করবে না, হিন্দু ধর্ম ইসলামের উপর আঘাত করবে না। কারণ সব ধর্মের মূল কথা হলো সহিষ্ণু, ধৈর্য ধরো, ক্ষমা করো। সব ধর্মবেত্তার একই কথা। আপনি যীশু খ্রিস্ট বলেন, আপনি গৌতম বুদ্ধের কথা বলেন, সবার মেসেজ একই রকম। সবাই বলছেন শান্তি হওয়া। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনে বলছেন হালিম, তিনি ধৈর্যশীল। তাকে এসে থাপ্পড় দিতে চেয়েছে, তিনি ধৈর্য ধারণ করেছেন। তাকে বিষ খাইয়েছে, তিনি ক্ষমা করে দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু আনহু ছুরি আঘাত করেছে, তিনি বলছেন আমি যদি মারা যাই তাহলে বিচার করবে, আর যদি বেঁচে যায় তাহলে আমি ছেড়ে দেবো তাকে। তো এরকম উদাহরণ ইসলামে ভরি ভরি আছে। কিন্তু আমরা কিন্তু সবসময় বাংলাদেশে এই সংখ্যাগরিষ্ঠের ধর্ম বলে সবসময় এই ধর্মটাকে নিপীড়ক এটা দেখাবার চেষ্টা করি। অনেক বুদ্ধিজীবী এটা করেন। আমি আজকে এই মঞ্চ থেকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, ইসলামটা একটু খোলা মনে করুন। আমরা অন্য ধর্মের লোককে খোলা মনে করি। আমি একটা পত্রিকার সাব এডিটর। আমি যখন ওই যীশু খ্রিস্টের ক্রিসমাস ডে আসে, তখন আমি ওই ওনার সম্পর্কে যেগুলো লেখা আমি খুব যত্ন করে পড়ি। হিন্দু ধর্মের গুলো আমি খুব যত্ন করে পড়ি। আমি সবার প্রতি শ্রদ্ধা পোষণ করি। এই শ্রদ্ধা আমার নিজের ব্যক্তিগত মত নয়, এটা আমার ধর্ম আমাকে শিখিয়েছে। আমি বলবো প্রত্যেকটা মানুষ যারা যে ধর্ম পালন করেন সেই ধর্মটা যদি ভালো করে জানেন, ভালো করে বোঝেন, তাহলেই সম্প্রীতির বাংলাদেশ, বৈচিত্র্যের বাংলাদেশ, পরম সহিষ্ণু বাংলাদেশ সেদিনে গড়ে ওঠা সম্ভব। আমরা ধর্মকে পড়ছি না, যে যার ধর্ম পড়েন, আপনি আপনার ধর্মটাই পড়েন। ধর্ম না পড়ে সবাই ধর্ম বক্তা হচ্ছে, ধর্মের ব্যাপারে বিশ্লেষক হচ্ছে, ধর্মের ফতোয়া দিচ্ছে। আচ্ছা, ফতোয়াবাজির সমালোচনা করতে গিয়ে অনেক মানুষ ফতোয়া করে, ফতোয়া দেয়, ফতোয়াবাজির সমালোচনা করছেন, উনি ফতোয়া দিয়ে দিচ্ছেন, আমাকে ফতোয়া দিতে পারবেন না, ওনারটা ঠিক কিনা এটা আপনি বলার কি? আপনি তো একটা ফতোয়া দিচ্ছেন।